গান গেয়ে যা। একটু কষ্ট করে উপোস করে থেকে যা। ময়ূকদা তোকে কত ভালোবাসে, তোদের দুজনের ভালোবাসার জন্য এইটুকু করতে পারবি না? ময়ূকদাও তো তোর জন্য না খেয়ে বসে আছে। ময়ূক দাদা করে দরজা থেকে উঠলে উঠছে। আমিও একটু আসছি। সত্যি বিয়ে করতে রাজি তো? হ্যাঁ। অনেক বছর ধরে যে স্বপ্নটা দেখেছি সেটা ফাইনালি সত্যি হতে চলেছে। ময়ূকদা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। আজকে যেটা হয়েছে সেটা তো আমরা কেউ চাইনি, তাই না? কিন্তু পরিস্থিতি আমাদের দুজনকে বাধ্য করলো। আমি জানি তুমি দিদিকে খুব ভালোবাসতে বাসো, কিন্তু আমি না একদম বুঝতে পারছি না যে কি করে। ভালোবাসতাম আর অনেক দিন ধরে ওকে স্ত্রী হিসেবে মেনে এসেছি। আমি জানি ময়ূকদা, আমি সব কথার মাঝখানে কথা বলিস না, যেটা বলছিস সেটা শোন। আমি জানি আমি আমার ভালোবাসাকে কোনোদিন ফিরে পাবো না, কিন্তু তাই বলে ভাবিস না যে তোকে কোনোদিন স্ত্রীর অধিকার দেব। এই বিয়েটা সারা জীবন আমার কাছে কর্তব্য পালন হয়েই থাকবে। পুতুল, তুই আমাদের বাড়িতে ভালোই থাকবি। মিসেস ময়ূক রায়চৌধুরী হিসেবে আইনত যা যা প্রাপ্য, সেটা সামাজিক দিক থেকে বল বা পারিবারিক দিক থেকে, তুই সব পাবি। কিন্তু কোনোদিন আমি তোকে স্ত্রীর আসনে বসাতে পারবো না। কোনোদিন আমার স্ত্রী হিসাবে কোনো অধিকার তুই দাবি করবি না। আজ তোকে স্পষ্টভাবে বলে রাখলাম। প্লিজ পুতুল, আমি আজ কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। এই কথাগুলো তোকে বলার ছিল, আমি তোকে বলে দিয়েছি। যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। কি হলো, এখনো দাঁড়িয়েছিস কেন? যা এখান থেকে। আজ অব্দি আমি আমার কোনো ন্যায্য অধিকার কখনো দাবি করিনি, সেখানে এই অধিকার দাবি করব তুমি ভাবলে কি করে ময়ূকদা? এই অধিকার আমার দিদির, ভাগ্যের ফিরেতে আমার কাছে এসেছে মানেই আমি সেই অধিকার কোনোদিন ফলাবো না। তোমার স্ত্রীর অধিকার আমি কোনোদিন দাবি করব না। আজ এই বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আমি নিজের কাছে শপথ নিলাম।
আমি কিছু জানি না, এভাবে আর কতক্ষণ এই হোটেল রুমে বসে থাকবো? তুমি তোমার বাড়িতে কথা বলো, কিছু একটা ব্যবস্থা করো মৈনাক। এ তো পুরো চীনে জোক, লাইক সিরিয়াসলি। আগে যদি জানতাম এই মেয়ে গলায় ঝুলে পড়ার জন্য এতটা ডিসপারেট হয়ে যাবে, থোড়াই লেনদেন করতাম। বেবি প্লিজ দেখো, তুমি এরকম জেদ করো না, সব কিছুর তো একটা সময় হয়। আমি যদি হঠাৎ করে তোমাকে এখন বাড়িতে নিয়ে যাই তাহলে লোকজন কি ভাববে বলো তো? অনেক প্রবলেম হবে। তাছাড়া আমার বাড়ির লোকজন তো খুব প্রাচীনপন্থী। তুমি একটা কাজ করো, তুমি দিন 3-4 না এখানে থাকো, তার মধ্যে আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। মৈনাক, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, দেখো কোনো সমস্যা হবে না, আমি সবটা সামলে নেব। মৈনাক, তুমি প্লিজ আমাকে নিয়ে চলো, আমাকে প্লিজ একবার ট্রাস্ট করো না। মিতুল প্লিজ, আমার না ভালো লাগছে না, তুমি জেদ করো না প্লিজ। মৈনাক, তাহলে তুমি আমার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করে দাও। ওমা, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার তো ব্যবসার এত টাকা মৈনাক, তুমি আমার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করতে পারবে না? মিতুল আমার না একটা ইম্পর্টেন্ট মিটিং আছে জানো তো, আমি ওটা সেরে এসে এইসব নিয়ে কথা বলছি তোমার সাথে। মৈনাক, তুমি কোথায় যাচ্ছ? আমাকে এভাবে এখানে ফেলে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? আমি এখানে কি করে থাকবো? আমি কি খাবো মৈনাক? মিতুল, তোমার যা খাওয়ার ইচ্ছা হবে তুমি রুম সার্ভিসে বলবে, ওরা তোমাকে দিয়ে যাবে, কেমন? ততক্ষণে আমি মিটিংটা সেরে আসছি। তাড়াতাড়ি ফিরবে? তাড়াতাড়ি ফিরবো, আসছি। বাই বাই। গ্রাম থেকে যে অন্তত বেরোতে পেরেছি এটাই অনেক। বাড়িতে তো একটা টিভিও ছিল না। এবার আমি স্টাইলে জীবন কাটাবো। পুতুল টিটিপি, তুই দেখবি আর জ্বলবি। তুই পড়ে থাক তোর ওই মহুল বনি গ্রামে, আর আমি এখানে শহরে আমার জীবন কাটাবো। বিধি রে বিধি রে ও বিধি রে, একুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়া।